হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেক ইউটিউব চ্যানেল। আজকের এই নতুন ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা গুগল ফটোজে কোনো ছবি কিভাবে আপলোড করবে, কারণ সেখানে আমরা 15 GB ফ্রি স্টোরেজ পেয়ে যাই। আর গুগল ফটোজ এই অ্যাপ্লিকেশনে তোমরা কিভাবে বুঝবে কোন ছবিটা তোমরা আপলোড করে রেখেছো আর কোনটা আপলোড করতে ভুলে গেছো। তাহলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো, তুমি এই সমস্ত কিছু জানতে পেরে যাবে। দেন ওয়াইলে লেটস গেট স্টার্টেড। গুগল ফটোজ হলো গুগলের একটা ক্লাউড সার্ভিস, তার সাথে একটা গ্যালারি অ্যাপ্লিকেশন। এই দুটোর কম্বিনেশন। আমরা এখানে একদম গ্যালারির মতো ছবি দেখতে পাই এবং এছাড়াও আমরা ক্লাউড হিসেবে 15 GB ফ্রি স্টোরেজ পেয়ে যাই, যেখানে আমরা নিজেদের ছবি ভিডিওকে আপলোড করে রাখতে পারি, যার ফলে আমাদের ফোনের যে ফোন মেমোরি সেটা হালকা থাকে। এছাড়াও তোমাদের গুগল ফটোতে থাকা যে ছবিগুলো সেগুলো তোমরা যে কোনো কম্পিউটার এবং আদার্স কোনো মোবাইল যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করার সুবিধাও পেয়ে যাবে। আমরা যদি শুধুমাত্র এই গুগল ফটোজের আপলোড অপশানটা অন করে রেখে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ফোনে যত ছবি, মানে যেগুলো অপ্রয়োজনীয় যেগুলো প্রয়োজনীয়, এই সমস্ত ছবি ভিডিও কিন্তু আমাদের এখানে আপলোড হয়ে যাবে, যার ফলে আমাদের ফোনের প্রচুর পরিমাণে ডাটা প্রতিদিন নষ্ট হতে থাকবে সেগুলো আপলোড হওয়ার পেছনে। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের গুগল ফটোজের তোমাদের যে জিমেলের লোগো দেখতে পাচ্ছ সেখানে ট্যাপ করো এবং সেখানে একটা অপশন দেখতে পাবে যে আপলোড অ্যান্ড ব্যাকআপ। তো এই অপশানটা তোমরা অফ করে দাও। এই ব্যাকআপ অপশানটা সবসময় বন্ধই রাখবে। শুধুমাত্র যেই ছবিটা এই গুগল ফটোজের ক্লাউডে তোমরা স্টোর রাখতে চাইবে, যা সেই ছবিটার উপরে ট্যাপ করো, এরপরে ওপরে একটা আপলোডের সিম্বল তোমরা দেখতে পাবে, সেই আপলোড সিম্বলের উপর ট্যাপ করো এবং ওপরে নোটিফিকেশান বার দেখতে পাবে সেই ছবিটা তোমাদের এই গুগল ফটোজের ক্লাউডে আপলোড হতে শুরু করেছে। তো এইভাবে তোমরা যে সমস্ত প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ছবি আছে, যেগুলো তোমাদের পরবর্তীকালে দরকার লাগবে 2 বছর 5 বছর পর, যখন ফোন রিসেট হওয়ার পরে বা ফোন চেঞ্জ করার পরে তুমি মনে হবে সেই ছবিগুলো থাকলে খুব ভালো হতো, সেই ছবিগুলোকে শুধুমাত্র তোমরা সিলেক্ট করে ব্যাকআপ করে নিতে পারো। তো এর ফলে তোমরা তোমাদের গুগল ফটোদের 15 GBতে একদম সবথেকে ইম্পর্টেন্ট ছবি এবং ভিডিওকে তোমরা এর মাধ্যমে স্টোর রাখতে পারবে। তো তোমরা দেখলে কিভাবে আমরা খুব সহজে এই গুগল ফটোদের 15 GB স্টোরেজকে অ্যাক্সেস করতে পারি, যেটা আমরা পার জিমেল আইডি 15 GB করে ফ্রি স্টোরেজ পেয়ে যাই এবং সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ছবি এবং ভিডিও বা যে কোনো ডকুমেন্টস আমরা এখানে আপলোড করে রাখতে পারি। তো এরপর আমি তোমাদেরকে বলবো গুগল ফটোতে তোমরা কোন ছবিটা আপলোড করেছো অথবা কোন ছবিটা আপলোড করোনি সেটা কীভাবে বুঝবে। তো এটা বোঝার জন্য খুবই সোজা উপায় হলো তোমাদের ফোনে গুগল ফটোজ অ্যাপ্লিকেশানটা তোমরা ওপেন করো এবং এরপর সমস্ত ছবি, যেই ছবিটা তুমি জানতে চাও যে ওপেন করেছো নাকি করোনি ডাউট আছে, সেই ছবিটার উপরে ট্যাপ করো। এরপর ওপরে যদি সেই আপলোড করা যদি সিম্বলটা থাকে, তার মানে জানবে সেই ছবিটা তোমার আপলোড করা নেই। আর যদি সেই সিম্বলটা না থাকে তাহলে জানবে যে সেই ছবিটা তোমার গুগলের সার্ভারে আপলোড করা আছে। তো এই সিম্পল ট্রিক্সটা ফলো করে তোমরা বুঝতে পারবে এবং আপলোড করতে পারবে। তো ইনফরমেশনটা যদি কাজের মনে হয়, ভালো লেগে থাকে, তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং একটা লাইক করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দিও। দেখা হবে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।